নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা ২-১ বছর ধরে দেখেছেন বিভিন্ন ডিপিএসসি তাদের অধীনে থাকা সমস্ত স্কুলগুলোর জন্য প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এবং বেশিরভাগ জেলা প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে। নতুন করে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় ১১/২/২৬-এ প্রধান শিক্ষক ফাঁকা থাকা স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলে সেই বিজ্ঞপ্তির ওপরে হাইকোর্টে একটি নতুন করে মামলা রুজু হয়। সেই মামলাতে কি বলা হয়েছে, মামলার মূল কারণই বা কী, যারা ইতিপূর্বেই প্রধান শিক্ষক পদে কর্মরত তাদের জন্য এই মামলা কোনো প্রভাব ফেলতে পারে কিনা, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় ৩০/১/২০২৬-এ প্রধান শিক্ষক নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি জারি করলে ক্যালকাটা হাইকোর্টে ১০/২/২০২৬-এ একটি নতুন করে কেস তৈরি হয় এবং কেসটি করেছেন সুব্রত মণ্ডল নামে এক শিক্ষক। দেখুন, এই যে কেস, সেই কেসের মূল বিষয়বস্তু কি। মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 সার্কেলের একজন শিক্ষক সুব্রত মণ্ডল, ইনি প্রথম ২০১৭ সালে সহশিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীকালে ১-২-২০২৪ টিচার ইনচার্জ বা টিআইসি পদ গ্রহণ করেন এবং এই পরিস্থিতিতে ৩০/১/২০২৬-এ নতুন করে মুর্শিদাবাদ ডিপিএসসি একদম এসটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলে সেই এসটি নিয়োগের ভ্যাকেন্সি সমস্ত সার্কেল ভিত্তিক চেয়ে পাঠানো হয় এবং সেখানে প্রধান শিক্ষক নিয়োগের যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেখানে টেট পাস যে বাধ্যতামূলক নতুন করে সুপ্রিম কোর্টের যে রায়ে বলা হয়েছে, আবেদনকারীর বক্তব্য সেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল টেট পাসের ব্যাপারটি একদম হাইড করেছেন এবং আবেদনকারী যেহেতু নিজেও একজন টেট কোয়ালিফাই শিক্ষক, তাই এই মামলা নতুন করে রুজু হয়েছে। আগামীতে এই মামলা কি প্রতিফলন ঘটে, টেট পাস সবার জন্য ম্যান্ডেটরি, স্পেশালি যাদের ৫ বছরের বেশি চাকরি আছে, এ নিয়ে তো অলরেডি একটা সুপ্রিম কোর্টের স্টেটমেন্ট, তাছাড়া সব রাজ্যেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীতে কি এর প্রতিফলন ঘটে, যারা ইতিপূর্বেই কর্মরত আছেন টেট পাস না করেই প্রধান শিক্ষক পদে, তাদের জন্য কি কোনো ইফেক্ট হতে পারে, সম্পূর্ণ তথ্য হাইকোর্টের এই মামলার যে রায়, সে রায়ের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ডেড। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।